অবিশ্বাসীরা যারা অবিশ্বাসী আছে তারা কি দেখে না যে আসমান এবং জমিন একসঙ্গে যুক্ত ছিল এবং আমি উভয়কে আলাদা করে দিলাম এবং যা কিছু প্রাণ সম্পন্ন আছে জীবিত যা আছে তা আমি পানি থেকে সৃষ্টি করেছি। এখন এই গত 10 বছর আগে বিগ ব্যাং থিওরি নামে একটা থিওরি, স্টিফেন হকিং নামে একজন বিজ্ঞানী, তিনি বিগ ব্যাং থিওরি দিলেন যে একসময় এই সমস্ত আসমান জমিন একসাথে ছিল এবং এইগুলোকে আলাদা হয়েছে। দেখেন যে এই কিছুদিন আগেও এই বিষয় সম্বন্ধে মানুষ জানতো না, বিজ্ঞানীরা জানতো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরি বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে সার্বিক সহযোগিতা করবেন। সেই সাথে কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন বাদশা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইন, খতিব ও পেশ ইমাম, মডেল মসজিদ জামালপুর সদর উপজেলা জামালপুর। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা। তোমরা জানো যে আমরা প্রতি বছর বাৎসরিক এই অনুষ্ঠানগুলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করে থাকি। তবে আমাদের এই নির্মাণাধীন ভবনের কারণে আমাদের মাঠটি এতদিন নির্মাণ সামগ্রীতে ভর্তি থাকা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ক্রমে এটা এপ্রিল মাসে করার সিদ্ধান্ত নিয়েছি এবং আল্লাহর কাছে অশেষ আল্লাহর রহমত দয়া যে তিনি এই দিনে যেখানে আমরা আশঙ্কায় ছিলাম বৃষ্টি হতে পারে, আল্লাহ তাআলা সুন্দরভাবে সুস্থভাবে গতকালে একটি অনুষ্ঠান করেছি, আজকে দ্বিতীয় অনুষ্ঠান করছি। এদের আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানে যাকে প্রধান অতিথি পেয়েছি উনি অত্যন্ত নম্র, ভদ্র, বিশেষ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনা সারা দিনেও শেষ করা যাবে না। আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমি আপনাদের সামনে যে কথাটা বুঝাইতে যেতেছিলাম, আমাদের সামনে যারা উপস্থিত আছেন, শিক্ষার্থী যারা আসো এবং সেই সাথে অভিভাবকরা যারা আছেন, আমাদের সকলের জন্য শিক্ষণীয় আজকের আলোচনা থেকে আমি নিয়ে যেতে পারি কন্যা সন্তানের ব্যাপারে বা নারীদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে যে অধিকার, যে আদেশ, যে নিষেধগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের আদর্শ তো হবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আদর্শ তো হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আদর্শ তো হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এজন্য আমরা সকলে চেষ্টা করব, অন্যান্য বই তো পড়ব, সাথে সাথে আমাদের মহিলা সাহাবী, নারী সাহাবী যারা আছে তাদের আলোচনা করব, তাদের আলোচনা শুনব। সেই সাথে কোরআন অধ্যয়নের ব্যাপারে আমাদের স্যার আমাদেরকে আলোচনা করেছেন যে কোরআন অধ্যয়নের ব্যাপারে পবিত্র কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের যে সমস্ত আয়াতগুলো দিয়েছেন, বিশেষ কোরআন শরীফ অর্থ না বুঝলেও অন্তত পক্ষে একজন নারী হিসেবে আল্লাহ